الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا रिभाब बढ़ाओ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد محبته زبان खुले সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزيل من رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد प्राण खुले पड़ेन اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد এগুলো বন্ধ কেন হুনা يفلت বুলবুল কা তরন্নুম ভিনহ होना फुल्त बुलबुल का तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल्लुला बिकमालिही मन से केवल रास्ता करबेन ना चुप করে বসে থাকবেন प्राण खुले पड़ेन बलगल्लुला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमिउ खसालिही सल्लु अलैहि व आलिही मुझे कुस्मलम या नाम ले मुहम्मद मिले यानी ओ से जी
से अल्लाह मिले बालागाल्लुलाबी। আপনি কি গোরস্থানে না কোরআনের মাহফিলে? কোথায়? आवाज दें, एक मेहरबानी করে आवाज दें, प्राण खोले मोहब्बत पढ़ें। बालागाल्लुलाबी कमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। हाय अल्लाह ताआला ঐতিবাহী জেলা গাইবান্ধা আল্লাহ যুব সমাজ কর্তৃক কমিটি কর্তৃক আয়োজিত, মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআনে কারীমের মাহফিলের মধ্যে বসে হাজার হাজার জনতা নরনারীকে নিয়ে তোমার শাহী দরবারে কাঙ্গালার ভিক্ষুকের মতো দোখানা করে হাত উত্তোলন করেছি। আল্লাহ হায় আল্লাহ তাআলা ব্যক্তিগত জ্ঞান দিয়ে জীবনেও কথা বলতে পারি নাই, বলতেও পারবো না। তোমার কুদরতি নসওয়াদের কাছে ভিক্ষার জন্য দুখানা হাত উত্তোলন করেছি। হায় আল্লাহ আমার জবান দিয়ে কিছু কথা বের করে দাও, যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের কল্যাণ হয়ে যায়। হায় আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সাহায্য করেছেন আর সহযোগিতা করেছেন, শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেদিন সূর্যটা মাথার উপরে সে তাপ দেওয়ার কারণে মাথার মগজগুলো কাফের বেঈমানদের গাল মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। হায় আল্লাহ ওই মাহফিল কঠিন কিয়ামতের দিন এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দেন। রব্বে করিম এই মাহফিল যারা আয়োজন করলো, টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, যেই যুবকরা সাহায্য করলো, সহযোগিতা করলো, কিয়ামতের দিন আল্লাহ আপনার আরশে আজিমের নিচে একটু ছায়ার ব্যবস্থা করে দিয়েন। রব্বুল আলামিন এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা জানি না এই মুহূর্তে মনে পড়ে গেল কার বুঝি জনম দুঃখী আব্বা হারায় গেছে। হারে যে আব্বা অনেক কষ্ট করে লেখাপড়া যোগান দিল, টাকা পয়সা দিল, মনে পড়ে গেল জনম দুঃখী মায়ের কথা, যে মাকে 10 মাস 10 দিন পেটে থাকার কারণে ঠিক মতো মারে ঘুমাইতে দেই নাই। রব্বুল আলামিন যে মাকে 10 মাস 10 দিন পেটে থাকার কারণে ঠিক মতো মাকে খাইতে দেই নাই, ডেলিভারির প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে যিনি আমাদেরকে লালন পালন করেছিলেন, প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে ডেলিভারি করেছিল, ওই আব্বা মা যার জনম দুঃখী মা আল্লাহ খবর জগতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ আজকের এই মাহফিলের উসিলা করে, কুরআনের উসিলা করে, ব্যক্তিগত জীবনের গুনাহ খাতা মাফ করে মায়া বাবার কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। হায় আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ জানাই, এখানে যারা এখনো কোরআনের মাহফিলে আসতে পারে নাই, যারা বাহিরে দাঁড়িয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে কোরআনের মহব্বত পয়দা করে দেন। বাতাস শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি, যতক্ষণ কথা বলবো রব্বে কারীম তোমার কাছে সাহায্য চাই। তুমি আজকের এই কোরআনের মাহফিলের জন্য 1 ঘন্টা সময় দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষুকের মতো ভিক্ষা চাইলাম, কোরআনের কথা বলার জন্য এসেছি। হায় আল্লাহ তুমি মেহেরবানি করে সাহায্য করেই ফেলেছো, আমি বুঝতে পেরেছি। রব্বুল আলামিন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দাও, যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের অন্তরে দিলে তাসির হয়ে যায়। ইয়া রব करम तू अगर करे ओ बादे जबा को दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। प्राण खुले मोहब्बत दिए पढ़ें ला इलाहा, जोरे ला इलाहा, मोहब्बत ला इलाहा,
আর একটু আওয়াজ দেওয়া যাবে না? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা, কিসামত হামিদ মধ্যপাড়া বাইতুল আনাম জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সাহেব সদর, সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা প্রীতি সমতুল্য মুরব্বিয়ানে এজাম, প্রাণ ডালা ইসলাম প্রেমিক যুবক, তাওহীদি যুবক ভাইরা, স্নেহের কুচিকাচারা, পর্দার অন্তরের অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, সেই মহান স্রষ্টার দরবারে কালেমাত শুকর আদায় করছি এবং সিজদায় মাথা অবনত করছি, যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আমি আমার ভাষায় বলে থাকি, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাকে আপনাকে আজকে গাইবান্ধা সদর হসপিটালে অথবা কোনো ক্লিনিকে হার্ট অ্যাটাক আর প্যারালাইসিস দিয়ে আল্লাহ শোয়ায় রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে না রেখে, হসপিটালের বেডে না রেখে, বিশাল কোরআনে কারীমের মাহফিল, যার মর্যাদা আকাশচুম্বী, যার মর্যাদার তুলনা হয় না, সেই কোরআনের মাহফিলে আসার মতন তৌফিক যিনি দিয়েছেন, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? দুই হাত টান টান করে দেখান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান, প্রাণ খুলে মহব্বতান হৃদয় থেকে পড়ছি আল্লাহ দেওয়া জবান দিয়ে। জবানের মালিক কে? আসতে বলবেন না কে? আল্লামাহুল বায়ান, যিনি জবান দিয়েছেন, সেই জবান উজার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা বললেন না তারা ঠকে গেলেন, আর যারা বললেন তারা জিতে গেলেন। হাদিস থেকে বলছি, নবীজি বলেছেন, কোন বান্দা যদি একবার শুধু আলহামদুলিল্লাহ আর একবার সুবহানাল্লাহ জবান দিয়ে বলবে, ১৫০০ বছর আগে নবীজি বলেছেন, ওই বান্দার জন্য আকাশ আর জমিনের নিচে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সব নেকি দিয়া পূর্ণ বানায়া দেন। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন, কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন মিজানের পাল্লা কায়েম করবেন বান্দার নেকি বদি ওজন করার জন্য, নবীজি বলেন আলহামদুলিল্লাহ শব্দটি মিজানের পাল্লা উঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। ভাইয়ের আমার, সুতরাং নবীজি বলেছেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলল আর একবার সুবহানাল্লাহ বলল, আকাশ আর জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ নেকি দিয়া সাজায় দিল। সেই মহান স্রষ্টার দরবারে কালেমাত শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। আপনারা কি রাগ করতেছেন? বলবো কথা। আমি শাহাদাত হোসেন বাড়ি এখান থেকে নিয়ে শুরু করে সকাল পর্যন্ত যতবার গলা ভাঁজ করবো ততবারই আলাদা বেরোবে। সুবহানাল্লাহ বলবেন না? যতবার গলা ভাঁজ করবো ততবারই আলাদা বেরোবে। কে শোনাবো সবচেয়ে প্রাণ ঢালা প্রিয় তাওহীদি জনতা, যাকে হৃদয় দিয়ে ভালোবাসে, প্রাণ খুলে ভালোবাসে, তার নামটা কি? জোরে বলেন। শুরু হয়েছে তো, তাই তো নাকি? বোঝা যাচ্ছে? প্রিয় ভাই সব শুনুন, সেই কোরআনে কারীমে আমরা আসতে পেরেছি, এজন্য আর একবার প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার শিক্ষক, মানবতার বন্ধু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আখিরি জামানার শেষ নবী
খাতামান নবীন, যার তুলনা হয় না, যাকে আকাশচুম্বী করেছেন, যাকে আল্লাহ কোনোদিন নাম ধরে মোহাম্মদ বলে ডাক দেন নাই, যাকে কোনোদিন আল্লাহ তাআলা সরাসরি মোহাম্মদ বলে ডাক দিলেন নাই, যেখানে ডাক দিয়েছেন রসুল উপাধি দিয়ে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, যার চরিত্র ছিল আকাশচুম্বী, যার চরিত্র মাপার মতো কোনো ফিতা বা যন্ত্র আবিষ্কার হয় নাই, সেই চরিত্রের লকাব দিয়েছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, এখান থেকে আকাশের দূরত্ব নির্ণয় করা যেতে পারে, এই সামিয়ানার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা যেতে পারে, আটলান্টিক মহাসাগরের ভিতরে কত পানি আছে সেটাও নির্ণয় করা যেতে পারে, প্রশান্ত মহাসাগরে কত পানি আছে সেটাও নির্ণয় করা যেতে পারে। প্রিয় ভাই সাহেব, উহুদ পাহাড়টা কত বড়, ৫৬,০০০ বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ, এটাও নির্ণয় করা যেতে পারে। এখান থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, এটাও নির্ণয় করা যেতে পারে। সূর্যটা এরকম বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, ২২৮টি রাষ্ট্র কম বেশি, গোটা পৃথিবীকে ১৩ লক্ষ পৃথিবীকে একত্র করলে যা হবে, সূর্য একাই তত বড়। জোরে কয় না রে সুবহানাল্লাহ। এত বড় সূর্য নির্ণয় করা যেতে পারে, কিন্তু আমার রাসূলের চরিত্র কত গভীর, চরিত্র কত বড়। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যা মাপার কোন যন্ত্র বা ফিতা আবিষ্কার কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এই লোকটাই ছিলেন আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। প্রিয় ভাই সাহেব, নামের লকাব দেওয়া হয়েছে আযীম। আযীম কোন নবীর ব্যাপারে আযীম বলা হয় না, সমস্ত নবীর ব্যাপারে, মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের প্রতীক ছিলেন। ইব্রাহিমের ব্যাপারে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, দাউদ নবীর ব্যাপারে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, আর আমার নবীর ব্যাপারে বলা হলো কি আযীম। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আযীম মানে কি? বিশালতা, গভীরতা, যা মাপার কোনো ফিতা যন্ত্র নাই, যার প্রেক্ষাপট, যার পৃথিবীতে কোনো ব্যাখ্যা দেওয়ার সীমারেখা নাই, এইটার নাম হলো আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। এটা ছিল আমার রাসূল। এই রাসূলের দল করতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। বিশ্বনবী মুস্তাফা, আমার ভাইরাম, কত বড় মর্যাদার, কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দান করেছেন। একটু মর্যাদা দিয়ে কথা বলছি। আল্লাহ রাসূল যখন, সূর্য যখন প্রখর তাপ দিতেছেন, আকাশের তারকা বন্ধ হয়ে গেছেন, সূর্য উঠে গেছেন, সূর্য এত তাপ দিচ্ছেন, সূর্যর তাপ দেওয়ার কারণে মদিনার মাটিটা, বালু আর পাথরগুলা তাপ, এত তাপ হয়ে গেছে, পাও রাখা যায় না। আমার নবীকে এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবীজি যখন মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন, সূর্য তাপ দিতেছেন, আল্লাহ তাআলা বললেন আমার রাসূলের গায়ে সূর্যের তাপ লাগলে আমি সইতে পারি না। আমার রাসূলকে তো মর্যাদা দেওয়া হলো, আমার রাসূলের গায়ে সূর্যের তাপ লাগলে আমার রাসূলের বড় কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড মেঘকে জানায় দিলেন, আর বলে দিলেন মেঘের খণ্ডরে আমার রাসূল যেদিকে হাঁটবে, সূর্যের তাপ যেন আমার রাসূলের গায়ে লাগবে না পারে। আমার ভাইরা, বৃষ্টি যখন এসে গেল, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আকাশের বৃষ্টি বান্দার জন্য বড় প্রয়োজন। আকাশের বৃষ্টি যদি জমিনে না আসতো, টিউবওয়েলে পানি বন্ধ হয়ে যাবে, সমুদ্রের পানি বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের পানি দ্বারা জমিনটাকে উর্বরতা বৃদ্ধি করে দেন। পানির বড় প্রয়োজন। যখন আকাশের বৃষ্টি এসেছেন, নবীজি মদিনার মাটি দিয়ে হাঁটতেছেন। আল্লাহ নবী যখন মদিনার মাটি দিয়ে হাঁটতেছেন, বৃষ্টি এসে জমিনের মধ্যে পড়েছে, আমার রাসূলের গায়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আর এত মর্যাদা আমার রাসূলকে দান করেছেন। বৃষ্টি রাসূলের গায়ে পড়েছে, কিন্তু আমার রাসূলের গাও এক বিন্দু পরিমাণ ভিজে যায় না। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু এখানেই সম্মান নয়, এখানেই মর্যাদা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। রাসূল যখন ঘেমে যেতেন, আমরাও ঘেমে যাই, যাই কি যায় না?
আমরাও ঘেমে যাই। আমার গায়ে ঘেমে গেলে জামার থেকে, এরপরে সুইটার থেকে, এরপরে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, যার কারণে সাবান আর শ্যাম্পু দিয়া যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হয় গন্ধে কাছে যাওয়া যায় না। কিন্তু আমার রাসূল যখন ঘেমে যেত, ও আমার মুসলমানেরা, ও আমার গায়ে বান্দাবাসী, লক্ষ্য করে শোনো, নবীজিকে এত সম্মান দেওয়া হয়েছে। রাসূল যখন ঘেমে যেতেন, আমার রাসূলের গা থেকে ওই ঘামের ভিতর দিয়া মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়ে যাইত। আল্লাহু আকবার। এত দাম আমার রাসূলকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এত দাম দিয়েছেন। প্রিয় ভাই সাহেব, শুধু তাই নয়, আমার মুসলমানেরা লক্ষ্য করো, বলবো আমি আগে আমার ভাষায় কোরআনে থেকে তাফসীর, কারণ লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ কোরআনের সম্মান আগে বলতে হবে। প্রিয় বর্ষণ, সুতরাং বলতেছিলাম আমার রাসূলকে এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে, যা অন্য কোন নবী সুবহানাল্লাহ বলতে চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, নবীজি দুইটা ঈদের গায়ে ঈদগায় নামাজ আদায় করতেন। ঈদুল ফিতর আর ঈদুল আজহা নামাজ যখন আদায় করতেন, সাহাবীরা কাতারে কাতারে রাসূলুল্লাহর ঈদগাহে শামিল হয়ে যেতেন। গরিব সাহাবীরা যেতেন, ধনী সাহাবীরা যখন যেতেন, দেখা গেল ধনী সাহাবীরা বড় বড় দোকান থেকে আতর কিনে গায়ের মধ্যে মাখায়া এরপরে ঈদগার ময়দানে যেতেন নামাজ আদায় করার জন্য। গরিব সাহাবীরা টাকা নাই পয়সা নাই, আতর কিনার কোনো টাকা নাই পয়সা নাই। রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন, রাসূলুল্লাহর কপালের ঘামগুলো তারা সংরক্ষণ করে কোটাতে রাখতেন, এমনি তার বোতলে রাখতেন। ঈদের দিন যখন আসতো, তারা ওই ঘামগুলো শরীরের মধ্যে মাখায়া যখন ঈদগার দিকে যাইত, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, 3 কিলোমিটার দূর থেকে মেশক আম্বরের সেন্ট তাদের গাও থেকে পাওয়া যাইত। প্রিয় ভাই সাহেব, ধনী সাহাবীরা হেঁটে যায়, কোনো গন্ধ নাই। ধনী সাহাবীরা ডেকে ডেকে বলতেছেন, এত দামের আতর কিনলাম, কোনো সেন্ট নাই, কিন্তু তোমাদের শরীর থেকে এত আতরের সুঘ্রাণ বের হচ্ছে, কিসের গন্ধ বের হচ্ছে, কোন দোকান থেকে আতর কিনেছ? গরিব সাহাবীরা চোখ দিয়ে দর দর করে পানি পড়েছেন আর বলেছেন, ধনী সাহাবীরা, আমাদের কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কিন্তু আমরা কোনো দোকানে আতর কিনতে যাই নাই, তাহলে এত সুন্দর তোমাদের গা থেকে সেন্ট কিসের বের হয়? গরিব সাহাবীরা বলছেন, ও ধনী সাহাবীরা, লক্ষ্য করো, দুনিয়ার জমিনে এমন কোনো আতরের দোকান নাই যে আতর এত সুন্দর সেন্টের আতর পাওয়া যাবে। কোথায় থেকে পেয়েছ? বলে, আমার রাসূল যখন ঘেমে যেতেন, আমরা সেই ঘামগুলো সংরক্ষণ করে রাখতাম, আর ঈদের দিন গায়ে মাখায়া যখন আমরা ঈদগার দিকে শামিল হতে চাইতাম, সমস্ত শরীর থেকে মেশক আম্বরের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিন নবীর মর্যাদায় বের করে দিতেন। আমার ভাইরা, এত দাম আর এত মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দান করেছেন। প্রিয় ভাই সাহেব, নবী মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীম নবীর উপরে নাজিল করেছেন, সেই কোরআনে কারীমটা এত দাম, এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে। এত সম্মান আর মর্যাদা আকাশের নিচে আর কোনো কিতাবকে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুম কারীম। চিল্লায় পড়ুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বন্ধুগণ, এত বড় কথা বললেন আল্লাহ তাআলা, ইন্নাহু লাকুরআনুম কারীম, নিশ্চয় আমি যে কোরআনে কারীম পৃথিবীতে পাঠিয়েছি, এই কিতাবটা নিশ্চয় মহান স্রষ্টার পক্ষ থেকে এক সম্মানিত কিতাব। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এত সম্মান আর এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, বাংলা বই কেউ পড়তেছেন, পড়তে পড়তে হাত থেকে পড়ে গেছে, ধুলাবালি পড়েছে, শুধু ধুলাবালি ঝাড়বে, আর কোনো কাজ নাই। কিন্তু কোরআনে কারীম কোনো বান্দার হাত থেকে যদি পড়ে যায়, ধুলা তো ঝাড়বে না, ধুলা শুদ্ধা বান্দা কোরআনে আগে মুখে লাগায়, তারপরে বুকে লাগায়, সুমা দেয়। চিল্লায় গন্ডি কিনা? কোরআনে কারীম এত মর্যাদাবান, বান্দা বারবার চুমা দেয়, বুকে লাগায়, এত মর্যাদা দেওয়া হয়েছে। কোরআনে
কারীম শুধু এখানেই শেষ নয়। আল্লাহ কি কোরআনের মর্যাদা দিয়ে হয়েছে, এখানে কোরআনের মাহফিল তৈরি করা হলো। আল্লাহর কসম করে বলতেছি, কোরআনের সম্মানের কারণে। এটা কোনো থিয়েটারের মঞ্চ না, এটা কোনো আমার যাত্রার মঞ্চ না, এটা কোনো গান বাজনার পালার গান মঞ্চ না। এই কোরআনে কারীমের মাহফিল হওয়ার কারণে আজ থেকে শুরু করে 40 দিন পর্যন্ত এই এলাকায় যত কবর আছে, আল্লাহ কোরআনের সম্মানে এই কবরগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন আযাব বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, 40 দিন পর্যন্ত এই কোরআনে কারীম এখানে আমল করার কারণে, তৈরি করার কারণে, এই মাহফিল করার কারণে 40 দিন পর্যন্ত আর কোনো কবরে আযাব আল্লাহ দিবেন না। 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আহারে, এই কোরআনের মাহফিল শুধু একাই মর্যাদা নয়, নবীজি বলেছেন, হাদিস শরীফের ভিতরে এসেছেন, আল্লাহ রসুল শেষ কথা বলেছেন, 50 বছর নামাজ পড়েছেন, 50 বছর নামাজ পড়েছেন, নামাজ কবুল হতেও পারে নাও পারে, চিল্লা এখন ঠিক না বে ঠিক। যাকাত দিয়েছেন, যাকাত কবুল হতেও পারে নাও পারে। রোজা রেখেছেন, রোজা কবুল হতেও পারে নাও পারে। কোরআনের সম্মানে কোনো বান্দা যদি, রাসূলুল্লাহ বলেন, বাড়ি থেকে 1 ঘন্টা কোরআনের জন্য যদি ব্যয় করতে পারে, আল্লাহ রসুল বলেন কোরআনের সম্মানে অন্তত তার আমল নামায় 500 রাকাত নফল কবুল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, 50 বছর নামাজ পড়েছেন, কবুল হতেও পারে নাও পারে, কবুল করার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন। 50 বছর রোজা রেখেছেন, কবুল হতেও পারে নাও পারে। কোরআনের মাহফিলে 1 ঘন্টা যদি ব্যয় করতে পারেন, 500 রাকাত কবুল নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দান করে দেবেন। এত সম্মান আর এত মর্যাদা কোরআনে কারীমকে দেওয়া হয়েছে। শুধু তাই নয় আমার ভাইরা, এই গাইবান্ধার কোন একটি ছাত্র যদি ইন্টারমিডিয়েট পাস করে, আর ওই সময় ইন্টারমিডিয়েট পাস করে বিএ পাস করলো, অনার্স করলো, এরপরে বাংলাদেশের সর্বত্র লেখাপড়া শিখে গোল্ডেন পাইল, এই ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তখন গ্রামের মানুষ বলবে, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান বড় মেধাবী ছাত্র, গোল্ডেন পেয়েছে, এতটুকু শেষ, এখানেই শেষ হয়ে যাবে। অমুকের ছেলেটা খুব মেধাবী ছাত্র, গোল্ডেন পেয়ে পাস করেছে, এতটুকু শেষ হয়ে যাবে। কিন্তু ছোট্ট বাচ্চা, কচি একটা ছোট্ট বাচ্চা, 7 বছর বয়স, 5 বছর বয়স, এই ছেলেটা যখন মাদ্রাসার ভিতরে বসে বসে কোরআনে কারীমের আলিফ বা তা তা শিখতেছেন, আল্লাহর কসম করে বলি, ওই সন্তানকে শুধু বলবেন গোল্ডেন পেয়েছেন, ওই সন্তানকে শুধু বলবেন ছেলেটার খুব মেধা ভালো, গোল্ডেন পেয়েছে। কিন্তু একজন কোরআনের ছাত্র যখন মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোরআনের ইলম শিক্ষা করার কারণে আল্লাহর অগণিত ফেরেশতারা তাদের পরগুলো, নূরের পরগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়। আল্লাহু আকবার। এত দাম, এত মর্যাদা কোরআনের দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? প্রিয় ভাই সব, শুধু এখানেই শেষ নয়, কোরআনের এত মর্যাদা দেওয়া হয়েছে, শুধু এখানেই শেষ নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এ কথা কি আমার বাবার না, আমার রাসূলের? আমার রাসূল বলেছেন। পৃথিবী বলেন ভাইয়ের আমার, আওয়ামী লীগের লোকেরা বলে আমরা ভালো, জামাত ইসলামের লোকেরা বলে আমরা ভালো, জাতীয় পার্টির লোকেরা বলবে আমরা ভালো, আওয়ামী লীগ বলবে আমরা ভালো, চরমোনাই বলবে আমরা ভালো, জাতীয় পার্টি বলবে আমরা ভালো, সরসিনা বলবে আমরা ভালো, বিএনপি বলবে আমরা ভালো। কিন্তু কোরআনে কারীম আর রাসূলের বক্তব্য অনুযায়ী কারা ভালো, একথা স্পষ্ট। রাসূলুল্লাহ বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো আর যে ব্যক্তি কোরআন মানুষকে শিখাইলো, এর চাইতে উত্তম চরিত্রের মানুষ আকাশের নিচে আর কেউ নাই। আল্লাহু আকবার। ইংরেজির কথা নবী বললেন না, বাংলার কথা বললেন না, ইতিহাসের কথা বললেন না, হাদিসের কথা বললেন না, আল্লাহ নবী কেবলমাত্র কোরআনের কথা বললেন। ঠিক না? এত দাম এই কোরআনে দেওয়া হয়েছে। এই কোরআনে কারীম শুধু এখানেই শেষ নয়। আমার রাসূল বলেছেন, ও আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনে রাখো, আল্লাহ পাক বলেন, বি আন্না
রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, এখানে শেষ নয়, মর্যাদা দেওয়া হলো বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলতেছেন, এখানে যারা বসে আছো, এখানে যারা বসে আছো, আবার বলছি এখানে যারা বসে আছো, 40 দিন পর্যন্ত এই মাটিগুলো আল্লাহর কাছে তোমাদের জন্য বলতে থাকবে, হায় আল্লাহ, তোমার বান্দারা কোরআনের মাহফিলে, সে কোরআনের মাহফিলে ধুলিবালির মধ্যে, ফোয়ালের মধ্যে, খেড়ের মধ্যে বসে বসে সময় কাটাইলো, হায় আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত মাটিগুলো বলতে থাকবে, ওদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। আমার ভাইরা, এত দাম, এত মর্যাদা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নবীজি মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন, কি দাম কোরআনের। রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখে, ডান দিকে একটা দল বসে আছে, বাম দিকে আর একটা দল বসে আছে। আল্লাহ নবীজি মসজিদের দরজার সামনে দাঁড়ায় থাকলেন, কোন দলে শরীক হবেন। লক্ষ্য করে দেখেন, একটা দল কোরআনে কারিমের আলোচনা করতেছেন, ডান দিকের দলটা, আর বাম দিকের দলগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতেছেন। জিকিরের মাজলিসও দামি, কোরআনের মাজলিসও দামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, নবীজি টেনশনে পড়ে গেলেন, কোন জায়গায় আমি শামিল হয়ে যাব, কোথায় যাব, কোন মাজলিসের ভিতরে বসবো। 2টা মাজলিস। আল্লাহ নবীজি কখনোই আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতেন না। চিল্লায় এখন ঠিক কিনা? নবীজি দাঁড়ায় আছেন, হযরত জিবরাইল আসলেন। জিবরাইল এসে কানে কানে শোনায়া দিলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন শুনলে ভালো লাগে কার কার? 2 হাত টান টান করে দেখাও, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো।